হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 2 নম্বর স্কুলের মডেল সেটটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 নম্বর স্কুলের মডেল সেটটির থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলোর সমাধান করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটি দেখে নাও। চলো আজকের মূল ভিডিওটি এবার আমরা শুরু করি। প্রথমেই দেখো আছে তোমাদের রিডিং স্কিল সিন অংশ। তো তোমাদের এই যে সিন অংশটি এখানে দিয়েছে তা তোমাদের ইংরাজির যে টেক্সট বুক আছে তার লেসন 1 গান্ধী দ্য মহাত্মা নামের যে গল্পটি আছে, তো সেখান থেকে কয়েকটি লাইন তুলে দিয়েছে। তারপরে এখানে কিছু প্রশ্ন তোমাদের দিয়েছে। তো প্রথমে আমরা কি করব, এই গল্পটি পড়ে নেব, তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলো করব। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিটেড মানে কি? ভিজিটেড মানে কোনো জায়গায় যাওয়া, গিয়েছিলেন। ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গাতে, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ফান্ডস মানে কি? অর্থ, টাকা, তহবিল, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। তাহলে গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, তো সেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন এক বৃদ্ধা মহিলার সঙ্গে। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তো ওই বৃদ্ধা মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারেননি। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলের রং ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার পরনের যে শাড়ি সেটা ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে এলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পদযুগল স্পর্শ করলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপরে তিনি গান্ধীজিকে একটা কয়েন দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামানলাল বাজাজের ডিউটি ছিল এই অর্থ বা টাকাগুলোকে সংগ্রহ করে রাখা বা গচ্ছিত করে রাখা। তো এই ছিল প্যাসেজটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখি। এর দাগের কী বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো তোমাদের ট্রু ফলস লিখতে হবে, এই যে বক্সগুলো আছে এখানে। তো আমি এখানে পাশেই লিখে দিয়েছি সুবিধার জন্য। দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কোনো জায়গায় যায়নি। তো এটি ফলস হবে, কারণ আমরা দেখেছি প্রথম লাইনেই আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, অর্থাৎ গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। এরপরে দেখো, দি ওল্ড ওম্যান ওর এ টর্ন শাড়ি, বৃদ্ধা মহিলাটি একটি ছেঁড়া শাড়ি পরেছিল, এটা ট্রু হবে। যে এই দেখো এখানে দেখো লেখা আছে হার শাড়ি ওয়াজ টর্ন। তো এবার বিয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তো প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। ইন ওড়িশা গান্ধীজি মেট, তো উড়িষ্যায় গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন কার সাথে? অ্যান ওল্ড ওম্যান, এক বৃদ্ধা মহিলার সাথে। 2 নম্বর প্রশ্ন, জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ, তো জামানলাল বাজাজের ডিউটি কী ছিল? আমরা এটা শেষ লাইনে পেয়েছিলাম যে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, তো টু কিপ দ্য ফান্ডস হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো দেখে নেব। তো 2 দাগের কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন, তো পার্সোনাল প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা একটু পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জেনে নেব। তো দেখো তোমাদের ইংলিশ টেক্সট বুকের 41 নম্বর পাতায় দেখো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বা কী কী পার্সোনাল প্রোনাউন আছে সেগুলো দেওয়া রয়েছে। তো এই 4টি দেখো পার্সোনাল প্রোনাউন আছে আর পজেসিভ প্রোনাউন আছে। তো আমাদের যেহেতু এখানে পার্সোনাল প্রোনাউনটা দরকার, তো পার্সোনাল প্রোনাউনটা একটু বলে দিই যে কোনগুলি পার্সোনাল প্রোনাউন। আই মানে কি? আমি। উই মানে আমরা।
ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়, হি মানে সে, সি মানেও সে। তো হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বসে, সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বসে। ইট মানে কি এটা, এটা সাধারণত কোনো অপ্রাণীবাচক বা বস্তুর জন্য বসে। আর দে মানে তারা। তো এখানে দেখো আমাদের কোনো নিজেকে বোঝালে আই বসে, এবং ধরো কয়েকজন ব্যক্তি আছে, ধরো আমি, আমার বাবা মা বা পরিবারের কেউ, তখন সেটাকে তার বদলে কি বসাতে হবে না আমরা। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে কি কোনো নাউনের বদলে বসে। ইউ মানে তুমি, হি মানে কি সে, তো কোনো যদি ছেলেকে বোঝায় বা কোনো মানুষকে বোঝায়, মানে সে যদি কোনো পুরুষ মানুষ হয় তখন হি হয়। আর সি হচ্ছে মেয়ে, কোনো মেয়েকে বা কোনো বালিকাকে বোঝালে সি হয়। আর ইট হচ্ছে এটা। তো এটা বলতে এখানে সাধারণত বিভিন্ন যে অপ্রাণীবাচক জিনিসগুলো আছে সেগুলো হয়। তো আবার জন্তু জানোয়ারের ক্ষেত্রেও কিন্তু ইট বসে, যেমন পাখি, কোনো বাঘ, এগুলোর ক্ষেত্রে ইট বসে। দে মানে তারা, এটা অনেক সবাইয়ের পরিবর্তে বসে। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো দেখো, রিসা ইজ এ গার্ল ড্যাশ গোজ টু স্কুল, এরকম প্রশ্নটা ছিল। তো রিসা রিসা ইজ এ গার্ল বলে দিয়েছি, দেখো রিসা মেয়ে, তা কোনো মেয়ের পরিবর্তে কি প্রোনাউন দেবো আমরা, না সে, সি, তো এখানে সি হয়ে যাবে। তারপরে দেখো, দ্য বক্স ইজ বিগ ড্যাশ ইজ রেড ইন কালার, এখানে বক্সের কথা বলছে, তো বক্সটা হচ্ছে অপ্রাণীবাচক, সেজন্য আমাদের এখানে ইট দিতে হবে। আচ্ছা, এবার দেখো, রাইট দি অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো এখানে তোমাদের বিপরীত জেন্ডার, অর্থাৎ জেন্ডার পরিবর্তন করতে হবে, লিঙ্গ পরিবর্তন করতে হবে। অর্থাৎ ম্যাসকুলাইন থাকলে ফেমিনাইন করতে হবে, ফেমিনাইন থাকলে ম্যাসকুলাইন। অর্থাৎ পুংবাচক থেকে স্ত্রীবাচক, কিংবা স্ত্রীবাচক থেকে পুংবাচকে করতে হবে। তো প্রথমে ছিল ওম্যান, ওম্যান মানে কি মহিলা, তো এটা কী হবে ম্যান, ম্যান মানে কি পুরুষ মানুষ। আর একটা ছিল হচ্ছে পিকক, পিককটা হচ্ছে ময়ূর, পিহেন হচ্ছে ময়ূরী। তো এই দুটোই ছিল, 1 নম্বর করে 2 নম্বরের প্রশ্ন ছিল। আচ্ছা, তো এই ছিল তোমাদের প্রশ্নগুলি, 2 নম্বর যে মডেল সেট আছে সেখান থেকে প্রশ্নগুলির উত্তর। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে পুনরায় আবার আমার দেখা হচ্ছে, পরবর্তী যে 3 নম্বর যে মডেল সেটটি আছে এই মডেল সেটটির উত্তর নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।